তো এটা হলো প্রোফাইল লাইটের লাল কালো তার, দেখতেছেন লাল আর কালো। তো এখানে আমি জয়েন মারে এই যে দেখেন এখানে একটা হোল করছি। তো হোলের মধ্যে আমি যে তার পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো আপনার ঢোকাই দিছি। তো যার ফলে আপনার এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটার মধ্যে তার থাকবে না। এবং এই যে ফুটাটা দেখতেছেন আমি হ্যামার ডেল দিয়ে একটা বিট দিয়ে ফুটা করে নিছি। আপনার যে তারটা বসবে এই তারের মধ্যে এই লাইটগুলো পড়বে না এবং সুন্দরভাবেই থাকবে, দেখা যাবে না। এবং এই যে দেখতেছেন এই যে নীল অংশটা, এই যে এটার সাথে এটা খুব হ্যাভিভাবে লাগা। এই যে প্রোফাইল লাইট লাগাইতেছি, এই যে দেখতেছেন আমি এটা উড়াই নিছি আস্তে আস্তে। এবং ঠিক এইভাবে ধরে জাস্ট একটু করে চাপ দিতে হবে। এইভাবে চাপ দিয়ে দিয়ে লাগাইতে হবে, আর কোনো কাজ নাই, টান দিতে হবে। এবং আমি টান দিয়ে চ্যানেলটার মাঝখানে ফোটা করে একটু চাপ দিয়ে দিলাম। তারপরে এই যে একটু করে চাপ দিয়ে দিচ্ছি, চাপ দিয়ে দিলেই মোটামুটি এটার কাজ শেষ। পুরোটা লাগানোর পরে ঠিক আর চ্যানেলটাও একইভাবে উপরে যে কভারটা আছে কভারটাও একইভাবে লাগাইতে হবে, এটা ঠিক মিডিল বরাবরই লাগাইতে হবে। তো এই যে লাইট প্রতিটা সবখানেই ঠিক এরকমই। এবং এই যে মাঝখানে দেখতেছেন এটি স্ক্রু। তো অনেকেই আছে যে আপনার এই স্ক্রু এইভাবে না দিয়ে আপনার উপরেই শুধু ক্লাম দিয়ে লাগায়। তো ক্লাম দিলে আপনার একটু সমস্যা হয় কি আপনার চ্যানেলটা একটু উঁচা হয়ে থাকে, একটু উঁচু হয়ে থাকে, যার ফলে আপনার সমস্যা হয়। এই যে যেমন এটা হলো আপনার ক্লাম, তো এটা হলো এই ক্লামের পিছন সাইডে, যেমন এই যে এটা হলো ক্লাম, তো এই ক্লামের পিছন সাইডে ঠিক এইভাবে থাকে। তো যার ফলে অনেক সময় হয় কি যে এই জায়গাটা আপনার যে গ্রুপ হয় গ্রুপটা অনেক সময় মাপের হয়, তার ফলে আপনার উঁচু হয়ে থাকে। তো এটার জন্য আপনার ডিরেক্টলি স্ক্রু মারলেও কোনো সমস্যা হয় না। তো আমি স্ক্রু মারি দিয়েছি। এবং আপনার ক্লাম দিতে চাইলে ক্লামও দিতে পারেন, ক্লাম দিলেও সবথেকে ভালো বেটার হয় যদি জায়গা থাকে। তো তারপরে আবার স্ক্রু কয়েকটা করে মারতে হবে যেন আপনার চ্যানেলটা কোনোভাবেই ছুটে না আসে, এটা খেয়াল রাখতে হবে অবশ্যই। আর এই প্রোফাইল লাইটগুলো একটু দামি নয় ভালো, যাতে এত তাড়াতাড়ি নষ্ট না হয়। যেন এই প্রোফাইল লাইটগুলোতে কোনোভাবে আঘাত না পড়ে। তো এই যে দেখেন আমি একটা সুন্দর করে এই জায়গাটাতে প্রোফাইল লাইটের দুই মাথায় করে একটু ভাঁজ দিয়ে দিছি। এই যে দেখেন ভাঁজটা ঠিক এইভাবে দিয়ে আপনারা সুন্দরভাবে এই পাশে ঢুকাই দিবেন। এই যে ঢুকাই দিলেন, বাস এখানকার মোটামুটি এই সাইডের কাজ ক্লিয়ার। এবং এই যে দেখেন লাইটটা দেখেন, এই লাইটটা একটু ঘুরাই নেবেন, একটু ঘুরাই নেবেন, দেন বাস এই যে ঠিক এইভাবে দিয়ে দিবেন, তাইলে আপনার লাইটের মধ্যে প্রেশার পড়বে না, বা লাইটের যে ভাঁজটা আছে এই যে এইখান থেকে ঠিক এইভাবে ঘুরতে একটা ভাঁজ পড়বে। তো এইভাবে যখন ভাঁজ পড়বে দেখবেন যে আপনার যে এই যে আইসিগুলো আছে এই যে ছোট ছোট আইসিগুলা, তো এগুলাতে কোনো প্রেশার পড়বে না। বা এই যে প্রোফাইল লাইটের যে পাতাটা আছে এই পাতাটাতেও আপনার কোনো প্রেশার পড়বে না। তো সুন্দরভাবে লাইটের টেকসইটা একটু বেশি হবে। এবং আমি যে এই যে এগুলো আনছি জয়েনিং সকেটগুলা, তো এই জয়েনিং সকেটগুলোও লাগবে না, এটি এক একটা সকেটের দাম 20 টাকা। তো যেখানে একান্তভাবে আপনার জোড়া দিতে হবে, যেমন আপনার এই মাথা শেষে দেখবেন যে একতারের সাথে একতার জয়েন দিতে হচ্ছে, বা আপনার এই যে দেখেন কিছু দূর পরে পরেই 3 ইঞ্চি পর পরে এই যে কাটিংয়ের অপশনগুলো আছে, তো এই কাটিংয়ের অপশনগুলোতে ঠিক আপনার তাতাল দিয়ে জয়েন না দিয়ে আপনার ঠিক এই জয়েনিং সকেটগুলো দিয়ে জয়েন দিতে পারেন। সেখানে কোনো তাতাল লাগবে না, কোনো তার লাগবে না। এটা একটা শর্টকাট সিস্টেম ওরা বাইর করছে, তো আমরা ইউজ করবো আর কি, এটুকুই, আর কিছু না, আমরা শুধু ব্যবহার করব।
তো এটা হলো ঠিক পুরোটাই এইভাবে যাবে, এবং যাওয়ার পরে এই যে কভার দেখতেছেন, এই কভারগুলো ঠিক এইভাবে লাগাই দিলে এটা কাম শেষ। কভারগুলো দিয়ে বসাই দিবেন, বাস। কভারগুলো লাগাই দিলে মোটামুটি এখানে কাম শেষ। তো এই যে কোনা দেখতেছেন, এবং আমি ঠিক কভারগুলো লাগাই দিতেছি। এই যে কভারগুলা, লাইট এবং কভার দুইটাই একসঙ্গে লাগাইতেছি। এটা আপনার মনের ইচ্ছা, আপনি লাগাইতেও পারেন, না লাগাইতেও পারেন, বা পরেও লাগাইতে পারেন। তো আমি একটা কোনা শেষ করার পরে ঠিক এই কোনাটা মিলার পরে দেখেন, এই সাইড থেকে শুরু করতে হবে, যে কোনো একটা সাইড থেকে শুরু করতে হবে আপনার কভার লাগানো। তো এই যে আমি কভারটা লাগিয়ে দিয়েছি, দেখেন একটা মাথা যদি শুরু করতে পারেন, পরের মাথাগুলো অটোমেটিক খালি চাপ দিবেন, চলে যাবে। চাপ দিলেই চলে যাবে, আর কোনো কাজ নাই এখানে। আমি চাপ দিতেছি, চলে যাচ্ছে। এটা অনেকেই একজন লাগায়, দুজন লাগায়, হেল্পার নেয়। আসলে আমাদের কোম্পানিতে এখনও হেল্পার নিয়োগ হয় নাই, তো যে কোনো সময় হইতেও পারে। তো যেহেতু হেল্পার নেই, সেহেতু আমাকে একাই কাজ করতে হচ্ছে। লাইট এবং কভার ঠিক ওই কোণ পর্যন্ত যাবে, তারপরে এই পাশে যাবে, তারপরে এই পাশে যায়, ফিনিশিং হবে। এবং একটা জিনিসের খেয়াল রাখতে হবে, এই কোণাগুলোতে অবশ্যই ভালোভাবে ম্যাচিং করতে হবে, না তো দেখতে নিচ থেকে দেখতে ভালো লাগবে না। যতটুকু সম্ভব কোনোটা মেলানোর চেষ্টা করতে হবে, যাতে ফিনিশিংটা কাজের ভালো আসে। তো ধন্যবাদ। তো এই যে আমার প্রোফাইল লাইট লাগানো মোটামুটি শেষের দিকে, দেখতেছেন লাইট লাগানো শেষ। এবং এই যে দেখতেছেন মাথাটা, শেষের মাথাটা যায়, আবার এই হোলটাতে মানে এই ফোঁটাটাতে আবার ঢোকাই দিয়ে মিলাই দিছি। এখন শুধু এই চ্যানেলটা লাগাইতে হবে। তো আমি একটু টেস্টের জন্য আসলাম, আসলে এটা কীরকম দেখাচ্ছে। বিসমিল্লাহ। ওয়াও, সুবহানাল্লাহ। তো মোবাইলটার একটু ভিডিও করতে সমস্যা হচ্ছে, যার ফলে আসলে কাঁপতেছে, জানি না কিসের জন্য। তো এই হলো লাইট, সাদা লাইট, এবং এই হলো প্রোফাইল লাইট, দেখতেছেন। এটা হলো কভারটা লাগাই দিলে মোটামুটি শেষ আর কি কাজ। আর এই শেষের এইটুকু এই দেখতেছেন, এখান থেকে শুরু হয়েছে এবং এখানে যাই শেষ হয়েছে। এই যে মাথাটা দেখতেছেন, মাথাটা ঠিক হোলের ভিতর দিয়ে আমি ঢুকে দিচ্ছি, ফোটাটার ভিতর দিয়ে। তো আর কোনো এখানে আর ঝামেলা নেই। এটা হলো কভার, দেখতেছেন। কভারটা বসাই দিলাম। এই যে আর একটা কভার, এটা হলো ফিনিশিং। তো এই শেষের মাথা শেষ পর্যন্ত নিয়ে গেলেই শেষ। তো আমার এটা ফিনিশিং শেষ, শেষ। তারপরে এটা জ্বালানোর পালা, দেখা যাক কীরকম ভালো হয়। বিসমিল্লাহ। ওয়াও।